হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি। বন্ধুরা, আপনাদের সহযোগিতায় আমি আজ আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি। আর সেই উপলক্ষে আজকে আপনাদেরকে একটি দারুণ ফ্রি অ্যাপস দিব, যেই অ্যাপসটার মাধ্যমে আপনার পুরনো ছবিকে আপনি ক্লিয়ার করে নিতে পারবেন, বা আপনার যে কোনো ঝাপসা ছবিকে ক্লিয়ার করে নিতে পারবেন। তো এই কাজটা কিন্তু রেমিনি দিয়েও করা যায়, অনেকে জানেন, কিন্তু থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন আমি আজকে রেমিনি নিয়ে কথা বলবো না। তো এই অ্যাপটা পাওয়ার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন স্ন্যাপ এডিট। তো স্ন্যাপ এডিট লেখা হয়ে গেলে আপনি সার্চ করে দেবেন। সার্চ করার পর যে প্রথমে যে এই অ্যাপটা চলে আসবে, এই অ্যাপটা ওপেন করে ডাউনলোড করে নেবেন। তো ইনস্টল করা আমার আছে, সেক্ষেত্রে আমি ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর আপনাদের কাছ থেকে স্টোরেজ পারমিশন চাইতে পারে, তো আপনারা স্টোরেজ পারমিশন অ্যালাউ করে দিবেন। তো স্টোরেজ পারমিশন দেওয়া হয়ে গেলে তার আগে বন্ধুরা আমি আপনাদেরকে আমার একটি ডাউনলোড করা ছবি দেখাই, যেটা খুব কম রেজুলেশনে। আমি একটু আগে ডাউনলোড করে নিলাম এই ছবিটা। দেখুন, এই ছবিটা কিন্তু একেবারে ঝাপসা একটা ছবি। তো আমি যদি একটু জুম করে দেখাই, দেখুন একেবারে কিন্তু ঝাপসা ছবি। এখানে কিন্তু চোখগুলো আর মুখগুলো বা চুলগুলো দেখে বুঝতে পারতেছেন এটা রেজুলেশন খুবই খারাপ একটা ছবি। তো এই ধরনের বা এর চাইতেও খারাপ ছবিকে আপনি কিভাবে ক্লিয়ার করবেন? তো তার জন্য আপনি অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তো আমি অ্যাপটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস পারবে। তো এখানে কিন্তু ৩টা অপশন আপনারা দেখতে পারতেছেন। তো তার আগে আমি দেখাই আমার স্ন্যাপ এডিট, এটা কিন্তু আমার প্রো করা। তো এই অ্যাপটা যদি নিতে চান কিভাবে নেবেন সেটা আমি ভিডিওর শেষে অংশে বলে দিব। তো এখানে কিন্তু 3টা টুলস আপনারা দেখতে পারতেছেন। তো আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওতে এই 2টা টুলসের কাজ দেখিয়ে দেবো। আজকে মূলত ইনহ্যান্স টুলসটার কাজ জানার জন্য ভিডিওটা আমার চালু করা। তো আমি ইনহ্যান্সে ক্লিক করে দিচ্ছি। ইনহ্যান্সে ক্লিক করে দেওয়ার পর এই 3টা কিন্তু ওদের সাজেস্টেড বা অ্যাপেরই সাজেস্টেড ইমেজ। তো এখানে কিন্তু আমার একটা যে ডাউনলোড করা ছবি ছিল, সেই ডাউনলোড করা ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে যদি আমি ছবিটাতে ক্লিক করি তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ রেমিনি যে সময় নেয় তার চাইতে প্রায় অর্ধেক সময়ে এই ছবিটাকে আপনার ক্লিয়ার করে নেবে। তো এখানে কিন্তু আছে ফাইনে। আমি যদি আলটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার আরও ক্লিয়ার হবে। তো আপনারা ফ্রিতেও যদি ইউজ করতে চান তাহলে কিন্তু ফ্রিতেও ইউজ করতে পারেন। আর আমি যদি আলটাতে দেখাই তাহলে দেখুন আলটাতে কিন্তু এরকম মানে আরো একটু ক্লিয়ার আসছে। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন না, কিন্তু আমি বুঝতে পারতেছি যে ছবিটা ফাইনের চাইতে আলটাতে আরো বেশি ক্লিয়ার আসছে। তো এখানে কিন্তু নিচে দেখতে পারতেছেন রেজাল্ট কিন্তু আছে 3টা। তো এই 3টা রেজাল্টই আপনারা দেখতে পারবেন, আপনার যে ছবিটা ভালো লাগে সেটা। তো এটাতে কিন্তু পিক্সেল বেশি করা আছে, আর এটাতে কিন্তু স্মুথটা দেওয়া আছে বেশি। তো আমাকে কেন রেমিনির চাইতে এই অ্যাপটা ভালো লাগলো সেটা এখন আমি বলবো। তো আপনারা একটা জিনিস হয়তো যারা রেমিনি ইউজ করেছেন তারা কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, রেমিনি শুধুমাত্র ফেসটাকে ক্লিয়ার করে দেয়। ফেসের বাহিরের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু মানে মানে এক ধরনের কার্টুনিশ করে দেয়। তো এই জিনিসটা কিন্তু এই অ্যাপটার মধ্যে আমি পাইনি। এই অ্যাপটাতে আপনার যে বাহিরের যে অবজেক্টগুলো আছে ফেস ব্যতীত, সেই অবজেক্টগুলোকেও ক্লিয়ার করে দেয়। তো এই জন্যই আমাকে রেমিনির চাইতে এটা বেস্ট লাগছে। এটা একটা অপশন। আরেকটি অপশন হচ্ছে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে কাজ করে। তো দেখুন এটা কিন্তু আমি মানে দেওয়ার সাথেই কাজ হয়ে গেল। তো এটাকে এখন আমি সেভ করে নেব। সেভ করে নেওয়ার জন্য এই সেভ বাটনে ক্লিক করে দেবো। তারপর দেখুন যে আমার কিন্তু ইমেজটা সেভ হয়ে গেছে। তো এরপর যদি আমি গ্যালারিতে যাই এবং 2টা ছবির কম্পেয়ার করি, তো তো এটা কিন্তু আমার যে অরিজিনাল ডাউনলোড করা ছবি সেটা। তো সেটার রেজুলেশনটা আগে দেখিয়ে নিই আবার। তো দেখুন আমি কিন্তু জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু রেজুলেশনটা তেমন একটা ভালো না। এবার যদি আমার কাজ করা ছবিটা আমি দেখাই, বা স্ন্যাপ এডিটে কাজ করা যে ছবিটা সেটাকে যদি দেখাই, দেখুন এটা কিন্তু ছবিটা দেখতেই অনেকটা উজ্জ্বল দেখাচ্ছে। আর এভাবেই বন্ধুরা আপনার পুরনো ছবিকে এই অ্যাপসের মাধ্যমে আপনারা ফ্রিতেই ক্লিয়ার করে নিতে পারবেন। তো আমি যে অ্যাপটা ইউজ করতেছি, অর্থাৎ সাবস্ক্রিপশন নয় অ্যাপ, সেই অ্যাপটা যদি আপনারা নিতে চান আমার কাছ থেকে তাহলে আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে, অথবা আপনি যে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার নিচে ডেসক্রিপশনে চলে যাবেন, সেখানে একটা লিঙ্ক পাবেন। আমার যে এই লিঙ্কটা, সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। করার পর যেহেতু আমার চ্যানেলে সরাসরি অ্যাপটা বা সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া যায় না, তাই আমি আমার ব্লগ সাইটের মাধ্যমে আপনাদেরকে দিব। তো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, এখানে কিন্তু মেসেঞ্জার আছে। আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে আমি অ্যাপটা দিতে পারবো। অথবা আরেকটা অপশনে নিতে পারেন, সেটা হচ্ছে লাইভ চ্যাট।
এখানে ক্লিক করে কিন্তু লাইভ চ্যাট স্টার্ট করতে পারেন, আমার সাথে লাইভ চ্যাট করতে পারেন। আর আমি আমার ব্লগারে কিভাবে এই লাইভ চ্যাটটা অ্যাড করলাম আর এটা সম্পূর্ণ ফ্রিতে অপারেট করা যায়, আর সেটাও আমি কিন্তু কোনো একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি অন করে অল করে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যান। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।